আপনারা জানেন যে বিগত প্রায় ১.৫ বছর ধরে বীরভূমের মধ্যে একমাত্র নানুর বিধানসভায়, যেখানে আমাদের স্বয়ং তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে এবং গত প্রায় ৬ মাসেরও বেশি ৩০০-র বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে। তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এটা কেন হচ্ছে, কারা করছে, এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন, যেমন কিছু জিনিস আপনাদেরকে উল্লেখ করছি যে 24/1/2025 ব্রাহ্মণখণ্ডে আয়ুব এবং শাহিন বলে দুজনের বাড়িতে বোম মারা হয়। যারা মারে, যাদের বিরুদ্ধে অভিযোগ করে, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। বাসাপাড়া গ্রাম পঞ্চায়েতের মানে থুপসরা গ্রাম পঞ্চায়েতের বাসাপাড়ার মেম্বার বাবলু বাবু, ওনাকে বাড়িতে চড়াও হয়ে 20/12/2024 বাড়িতে চড়াও হয়ে প্রচণ্ড মারধর করা হয়। ওনার ছেলেকে মারধর করা হয়, ওনার স্ত্রীকে মারধর করা হয়, তার লিখিত অভিযোগ করা হয়। আপনারা জানেন যে আপনাদের মাধ্যমেও আমরা এসডিপিও সাহেবের কাছে তারা জমায়েত হয়েছিল, যারা মানে আক্রান্ত হয়েছিল, তখন বলা হয়েছিল ব্যবস্থা নেওয়া হবে, অভিযোগও তার হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কারোর নামে কোনো অভিযোগ মানে অভিযোগকারীদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা হচ্ছে কিনা আমাদের কাছে কোনো খবর নেই। এগুলো কেন হচ্ছে? দেখুন, ওখানে আমরা মূলত ওই নানুর বিধানসভার মানে বিশেষ করে থুপছড়া, এনকোয়ান্টা, নানুর, ওই জলুন্দি, এই যে পঞ্চায়েতগুলোর এই দিকের অশান্তিটা বেশি। এগুলোর মধ্যে হচ্ছে ওখানে বাপ্পা চৌধুরী আছে, মহিম শেখ আছে, শুকুর শেখ, এদের নেতৃত্বে তাদের মাথার উপর কেউ না কেউ আছে। এবার সে মাথার উপর কে আছে সেটা প্রশাসন তদন্ত করে বের করবে। তৃণমূলের খোলসদারি, মূলত ওরা বালি মাফিয়া, তৃণমূলের খোলসদারি। আপনারা তাদের অতীত ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন না, বিভিন্ন সময় বালি থেকে শুরু করে বিভিন্ন নোংরা কেসের সঙ্গে তারা যুক্ত। তো তাদের কে কোথায় দল করছে দেখুন, তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে সবাই তৃণমূল কংগ্রেস, এত বড় একটা ইয়ে। তো সেখানে কেউ যখন বিপদে পড়ে যাচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, তখন সে যদি তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নেয়, তো সে তার তো দায়ভার তৃণমূল নেবে না। বা সে যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হয়েও থাকে, আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আরাবুলের মতো নেতা, যিনি 2006 সালে বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন, তাকে পর্যন্ত দল তার ব্যবহারের জন্য বহিষ্কার করছে। তো কে তৃণমূলের কে কংগ্রেসের সেটা ম্যাটার নয়। বীরভূমে আমরা শান্তি চাই, নানুরে শান্তি চাই। তো তার জন্য আমাদের দলের করুক, আমাদের বা অন্য কোনো দলের করুক, কেউ গোষ্ঠী কোন্দল করে করুক, যেই করুক, আমরা প্রশাসনকে বারবার অনুরোধ অতীতেও করেছি, আজও আপনাদের মারফত করছি, বিভিন্নভাবে লিখিত অভাব অভিযোগ করেছি যে শান্তি ফিরুক এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হোক। আপনাদের কর্মীরাই দীর্ঘদিন ধরে ঘর ছাড়া, গ্রাম ছাড়া, এবং সেই জায়গায় তৃণমূলেরই ওখানকার ব্যক্তি রয়েছে, তাদের নাম তারা রয়েছে। দেখুন, গোষ্ঠী বলে কিছু নেই বীরভূমে। আপনারা জানেন যে শুধু আজকে যে 2011 সালে ক্ষমতায় এসেছে তারপরে নয়, এই ক্ষমতায় আসার আগে থেকেই সারা বীরভূম জুড়ে কিন্তু একটাই গোষ্ঠী, অনুব্রত মণ্ডল গোষ্ঠী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমে আর কিছু নেই। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে অনুব্রত মণ্ডলময় বীরভূম, সেখানে কোনো গোষ্ঠী কন্দল নেই। কিন্তু মুষ্টিমেয় কিছু লোকজন গোষ্ঠী দেখানোর চেষ্টা করছে, কেউ গোষ্ঠী নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, সেগুলো সম্ভব না। সেটা যে নাম যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম সেটা তারাই। এবার তাদের ওপর কে আছে, তাদেরকে যখন প্রশাসন ধরবে তারা উত্তর দেবে। দেখুন, এই দায়িত্বের কথাটা নিয়ে আবার বলি, এটা কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়ের অনুপস্থিতিতে লোকসভা নির্বাচন করানোর জন্য কম বেশি সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে সেই হিসাবে তো যে আমাদের দুই লোকসভা আসনের সিংহভাগ তো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দেখতে দেওয়া হয়েছিল। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি তার জন্য কোথাও অশান্তি করিয়ে বেরিয়েছে, না কোনো অশান্তিতে ইন্ধন দিয়েছে? অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সবাইকে কম বেশি নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, কাউকে কিন্তু সেখানকার অবজারভার ঘোষণা করা হয়নি। নির্বাচনের দায়িত্ব, আপনারা কোট আনকোট কথাটা ভালো করে লক্ষ্য করবেন, নির্বাচন পেরিয়ে গেছে, অনুব্রত মণ্ডল মহাশয় ফিরে এসেছেন, তিনি সভাপতি, তিনি কোর কমিটির চেয়ারপারসন, এখন দায়িত্ব তিনার। মুখপাত্র বলে দাবি করছে, আমরা আজও পর্যন্ত শুনি নাই তিনি মুখপাত্র, বা আমরা রাজ্য থেকে ঘোষণা শুনি নাই, জেলা থেকেও ঘোষণা শুনি নাই, এই প্রথম আমরা শুনলাম তিনি মুখপাত্র। 1998 সালে যখন সুষমান ব্যানার্জি যখন জেলা সভাপতি ছিল, তখন নানুর ব্লকে সোনা চৌধুরী সাধারণ সম্পাদক ছিল। তিনার ছেলে আমি বাপ্পা চৌধুরী,
2010 সালে 14ই ফেব্রুয়ারি কিছু সিপিএম হারবাদ বাহিনীর হাতে আমার বাবা হত্যা হয়। তার সাথেও আমার গ্রামে আরও দুজন শহীদ হয় ছুঁচপুর কেসে, আমার বাবার সঙ্গে সাথী। তিনি বলেন কি করে যে আমি দলের বলে কে ওরা দল করছে কি না করছে কিছু জানি না, বালি মাফিয়া বলছে। তারা নিজেরই ব্যাকগ্রাউন্ড আমরা তার নিজের ব্যাকগ্রাউন্ডটা বলুক যে সে কোন দল করে, কিসের মুখপাত্র। সর্বপ্রথম আমরা তার কাছে জানতে চাই যে তুমি ভাই তুমি রাজনীতি করছো, যে রাজনীতি করছো তুমি বলছো বালি মাফিয়া, মহিম, শুকুর, মিঠন, বাপ্পা এরা সবাই বালি মাফিয়া, তোমার ব্যাকগ্রাউন্ডটা বলো। আর আজকে 98 সালের পর থেকে 2010 সাল থেকে পর থেকে নানুর থানাতে গেলেই বুঝতে পারা যাবে যে কারা তৃণমূলের সিম্বলে আছে আর কারা সিপিএমের সিম্বলে, বিজেপি সিম্বলে আছে, তাদেরকে সেটাই পরিষ্কার হয়ে যাবে। যারা ঘর ছাড়া বলা হচ্ছে তারা সবাই বিভিন্ন পুলিশের কাছে বিভিন্ন মামলা অপরাধী, তাই তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে। বোলপুর দলীয় কার্যালয়ে আমরাও দেখলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে, বোলপুর দলীয় কার্যালয়ে বসে যে প্রেস মিট করছে সে কে, তার পরিচয় কী? সে নিজেকে মুখপাত্র বলে দাবি করছে, মুখপাত্র বলে পরিচয় দিচ্ছে। দল কোনো মুখপাত্র ঘোষণা করেনি। আমি জানি না সে কে, তার পরিচয় সম্বন্ধে আমরা জানতে চাইছি। 2 বছর নানুর তথা বীরভূমে কোনো জায়গায় বোমা বা গুলিগালা চালানোর কোনো অভিযোগ নেই, কোনো রকম বোমাবাজি হয়নি। এখন বর্তমান বোমাবাজি করা হচ্ছে কার নেতৃত্বে, কে বা কারা করছে? 2 বছর নানুর তথা বোলপুরে বীরভূমে কোনো জায়গায় বোমা বা গুলি চালানোর কোনো অভিযোগ নেই, কোনো রকম বোমাবাজি গুলিবর্ষণ হয়নি। বর্তমান কে বা কার নির্দেশে এই বোমা আবিষ্কার করা হলো, এটা আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন করছি। 2 বছর নানুর তথা বীরভূমে আপনারা নিজেরাও জানেন, আমরা নানুরের বিধানসভার অধিবাসী, নানুর বিধানসভা কেন্দ্রের থোপসা অঞ্চলের বাসিন্দা। থোপসা অঞ্চলে এই 2 বছর পরে যে বোমাবাজি গুলিবর্ষণ হয়েছে তারই মামলায়, বিভিন্ন মামলায়, পুলিশের মামলায় তারা অপরাধী হয়েছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। এর সাথে দলের কোনো ঘর ছাড়া বলে কেউ আছে আমাদের কোনো জানা নেই। তাছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন আমরা বীরভূম জেলার সব থেকে বেশি ভোটের লিড দিয়েছি। নানুর বিধানসভায় 82,000 সামথিং ভোটের লিড দেওয়া আছে, যেটা বীরভূম বুকে রেকর্ড। বীরভূম নয়, রাজ্যের বুকে রেকর্ড একটা নানুর বিধানসভা, যে বিধানসভা ঐতিহাসিক একটা ভোটের লিড দিয়েছে, সেটা আমাদের নেতৃত্বের হাত ধরে। এছাড়া আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমরা আমাদের চলাপথ, আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দেখেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিই। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন কোর কমিটি জেলা চালাবেন এবং তিনি বীরভূমের দায়িত্বে নিজের হাতেই রেখেছেন, তাহলে যারা অনুগামী বলে দাবি করছে সেই কেষ্টমণ্ডল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে? এটা আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন থাকছে। দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাকেই মানব। পরিষ্কার করে বলতে চাই, আমাদের একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কাউকে চিনি না, আমরা চিনতেও চাই না। এছাড়াও যারা বলছে মুখপাত্র বলে যারা পরিচয় দেয়, আমি জানি না তিনি মুখপাত্র না মূর্খপাত্র। তার পরিচয় সম্বন্ধে আমরা একটু জানতে চাই, তিনি কে? 2011 সালের পরে যারা অভিযোগ করছে তাদের অবস্থান সম্বন্ধে আমরা সুস্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। 2011 পরে তাদের যে বিলাসবহুল বাড়ি, 2011 প্রাককালে তাদের কী ছিল আমরা দেখেছি। যিনি আমাদেরকে বালি মাফিয়া বলে অভিযোগ করছেন, তিনি 2011 সালে পরে তার এত উত্থান কিসের? এই সম্পত্তির বাড়ি, করিম খান সাহেবের ওনার কী ছিল? সাঁতরা ছোট্ট একটা বাড়ি ছিল, তারপরে বাসাপাড়াতে 2টি বিলাসবহুল বাড়ি, কয়েক কোটি টাকার বিলাসবহুল বাড়ি বোলপুরে। এছাড়া অন্যান্য জায়গায় জমির সম্পত্তি মালিক কীভাবে, কোথা থেকে পেল?